ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ এই মুহূর্তে যেটি একটু বলে রাখি যে ক্যাম্পাসের প্রবেশ পথগুলো যেহেতু রেস্ট্রিক্টেড করা হয়েছে, জনসাধারণের জন্য প্রবেশ এখনও উন্মুক্ত করা হয়নি। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে প্রবেশ মুখে তারা অবস্থান করছেন। বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়ে রয়েছেন। আসলে তারাও জানার আগ্রহে রয়েছেন এবং ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন। কয়েক স্তরের নিরাপত্তা বলয় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন। দিনভর এই যে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। এখন ফলাফল ঘোষণার পালা। ফলাফল গণনার আগে যে প্রাথমিক গণনা সেটি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো এই ছিল মোটামুটি কার্জন হলের 3টি ভোট কেন্দ্রের পরিসংখ্যান। আমাদের অন্যান্য কেন্দ্রে আমাদের সহকর্মীরা রয়েছেন। চলে যাব আরিফ ইমনের কাছে, আমাদের সহকর্মী। তিনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার সামগ্রিক ভোটের যে ফলাফল গণনা শুরু হয়েছে কিনা, সেখানে কত % ভোট কাস্টিং হয়েছে সে বিষয়টি তিনি আমাদেরকে জানাবেন। আরিফ, আসলে কেমন দেখছেন সেখানে ভোটার ডাকসুর সামনে রয়েছেন আরিফ ইমন, সেখানকার সামগ্রিক চিত্র, প্রার্থী ভোটারদের যে অধীর আগ্রহে অবস্থান, সেখানে তারা কি বলছেন সামগ্রিক চিত্র আমাদেরকে জানাবেন আরিফ ইমন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ডাকসুর সামনে এবং আজকে সারাদিন যাবতই ডাকসু নির্বাচন, যেটি প্রতীক্ষিত যে নির্বাচন, সেটি সম্পন্ন হলো এবং এর পরেই যে গণনা, সেই গণনা কার্যক্রম শুরু হবে। তবে ইতিমধ্যে গড়ে 80% ভোট কিন্তু ইতিমধ্যে কাস্ট হয়েছে এবং এরপরে যে গণগণনা শুরু হবে এবং শুরু হলে এর পরবর্তীতে আসলে কে কত ভোট পাচ্ছেন এবং কে আসলে ভিপি হচ্ছেন, কে জিএস হচ্ছেন, সেটি নির্ধারণ হবে। তবে এখন সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে শিক্ষার্থীরা তারা তাদের যে ভোট, সেই ভোট ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন এবং তাদের যে ভোট, সেই ভোটটি তারা দিয়েছেন এবং সাথে সাথে শিক্ষার্থীরা তারাও কিন্তু অনেকটাই আনন্দ প্রকাশ করেছেন, যেহেতু আজকে অনেকদিন পর তারা ভোট দিচ্ছেন। এরকম ভোট আসলে সচরাচর দেখেন না শিক্ষার্থীরা, কারণ অন্যান্য সময় যেটি হয়েছে যে ভোটের সময় তারা ভোট দিতে পারেন না। তবে এবার তারা বেশিরভাগ শিক্ষার্থী প্রথমবার তারা ভোট দিয়েছেন এবং যার কারণে তারা অনেকটাই আনন্দিত। এছাড়া যেহেতু ইতিমধ্যে 80% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন। যদি রোকেয়া হলের কথা বলি, যারা আসলে এই যে টিএসসিতে তারা তাদের ভোট দিয়েছেন এবং টিএসসিতে কিন্তু সেখানে কিন্তু প্রায় 69% ভোট কাস্ট হয়েছে এবং হলগুলোতে সিসি ক্যামেরা, অর্থাৎ এই যে বুথগুলো যেখান থেকে আসলে এই ভোট হয়েছে, বুথ যেখানে বসানো হয়েছে, সেখানে কিন্তু সিসিটিভি ফুটেজও লাগানো হয়েছে, যেখান থেকে সেই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু বাহিরে বড় প্রজেক্টরে করে, জায়ান্ট স্ক্রিনে করে সেইগুলো প্রজেকশন করা হচ্ছে এবং শিক্ষার্থীরা তারা সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কি হচ্ছে না হচ্ছে। এবং এখন কিছুক্ষণ আগেই, অর্থাৎ 4টার দিকে শেষ হয়েছে সর্বশেষ ভোট গ্রহণ এবং 4টার পরে এখন প্রায় 5:30। তবে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে 5:30টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করবেন বলে কিন্তু জানিয়েছেন এবং তারা আজকে যে অভিযোগটি করেছেন, যে ছাত্র শিবিরের পক্ষ থেকে আসলে তারা আগে থেকেই ব্যালটে তারা আগে থেকেই ব্যালট যেটাতে আসলে ভোট দেয়, সেই ভোট আগে থেকেই টিক দিয়ে রাখা হয়েছে, এমনটি অভিযোগ করেছেন। তবে তবে সেখানকার সেখানকার সেখান সেখানকার সেখানকার যারা আসলে ছিলেন কর্মকর্তা, তারা আসলে সেটিকে বলেছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আবার আবার দেখা গিয়েছে যে সকালের দিকে ছাত্র শিবির সহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারা দাবি করেছেন
যে ঢাকা বিশ্ব যেহেতু ভোট কেন্দ্রের ঠিক ১০০ গজের মধ্যে কোনো প্রকার প্রচার প্রচারণা অথবা প্রার্থীরা কোনোভাবেই থাকতে পারবেন না। তবে সকালের দিকে দেখা গিয়েছে সকাল থেকেই যে ঠিক ভোট কেন্দ্রের আশেপাশে অর্থাৎ প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশেই ছাত্র দলের পক্ষ থেকে বুথ বসানো হয়েছে, যেখানে যে বুথের মাধ্যমে ছাত্রদল বিভিন্নভাবে আসলে প্রচার প্রচারণা করছিলেন। তাদের যে ব্যালট লিফলেটগুলো রয়েছে সেই লিফলেটগুলো দিচ্ছিলেন শিক্ষার্থীদেরকে, যারা আসলে ভোট দিতে এসেছিলেন এই কেন্দ্রে তাদেরকে দিয়েছিলেন। তো সকালের দিকে ছাত্র শিবির সহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারা এই অভিযোগটি করেছিলেন এবং সেখানে ছাত্রদলের পক্ষ থেকে তারাও অভিযোগটি নাকচ করে দেয় এবং তারা বলেন যে এই ধরনের কোনো আহ, আহ, যে আইন তারা অমান্য করেননি এবং আহ, যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাও তারা অমান্য করেননি, তারা ১০০ গজের দূরে দূরে তারা ছিলেন। তো অর্থাৎ সকালের দিকে এরকম একটু অভিযোগ অভিযোগ আসলে দেখা গিয়েছে। তবে যখন সারাদিন যাবৎ কিন্তু ভোট বলা যেতে পারে খুবই আনন্দ মুখর একটি পরিবেশ এখানে বিরাজ করেছে এবং শিক্ষার্থীরা তারাও এই তাদের যে ডাকসু নির্বাচনের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে ভোট, তারা কিন্তু ভোট তারা দিয়েছেন এবং দেখা গেছে যে প্রায় ৮০% ভোট কিন্তু কাস্ট হয়েছে, অর্থাৎ ৮০% শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে তারা তাদের যে ভোট সেই ভোট দিয়েছেন। হলের পাশাপাশি হলের বাহির থেকেও অর্থাৎ যারা আসলে হলে থাকেন না, বড় একটি অংশ আসলে হলে থাকেন না, তারাও কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে এসে তারা তাদের যে ভোট মূল্যবান ভোট সেটি তারা দিয়েছেন এবং যেহেতু আজকের দিনে বাস আহ, এখানে বাস চালু ছিল হলের বাইরে যারা থাকেন শিক্ষার্থী তাদের জন্য এবং তারা এসে কিন্তু তারা তাদের যে মূল্যবান ভোটটি সেটি তারা দিয়েছেন। এখন প্রতিটি হলে হলে যেসব হলগুলোতে ভোট গ্রহণ হয়েছে সেই সেই ভোট কিন্তু ইতিমধ্যে কিন্তু গণনা করা হচ্ছে এবং 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 বেশ কয়েকটি ইতিমধ্যে ভোট গণনা শুরু হয়েছে এবং যে ভোটগুলো ৮০% ভোট যেহেতু কাস্ট হয়েছে সেই ৮০% ভোট কিন্তু গণনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, সেখানে গণনা হচ্ছে এবং পরবর্তীতে জানা যাবে যে কে আসলে হতে যাচ্ছেন পরবর্তী ভিপি এবং পরবর্তী জিএস পরবর্তী এজিএস। এবং এই মুহূর্তে যে ডাকসুর সামনে রয়েছে ডাকসুর সামনে পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং কিছুক্ষণ পরেই ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে ৫:৩০ দিকে হওয়ার কথা রয়েছে। তবে এখন কিন্তু ভোট গণনা চলছে এবং যেসব কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়েছে সেসব